নমস্কার, শুরু করছি আনন্দ সকাল আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। শঙ্খ ঘোষ লিখেছিলেন, পুলিশ কখনো কোনো অন্যায় করে না, তারা যতক্ষণ আমার পুলিশ। সেই পুলিশের বিরুদ্ধেই বারবার ওঠে নিষ্ক্রিয়তার অভিযোগ। পরপর দুদিন গ্রামবাসীদের ফোনই ধরেনি পুলিশ। মুর্শিদাবাদ কাণ্ডে এমনই রিপোর্ট হাইকোর্ট নিযুক্ত কমিটির। চাঞ্চল্যকর প্রতিবেদন সংবাদ সংস্থা এএনআই। মুখ্যমন্ত্রী কি বলছেন? অপারেশন দাঙ্গা করব আমরা। আর এই রিপোর্টেই উল্লেখ হয়েছে যে কাউন্সিলরের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। মেহবুব আলম, প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের, তিনি বলছেন রাজনীতির শিকার আমি। শাসক দল এবং বিজেপির কি বক্তব্য পাশাপাশি রাখবো আপনাদের সামনে, আলোচনা করবো তা নিয়ে। দেখুন, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, কিন্তু দাঙ্গা নিয়ে রাজনৈতিক চাপানুতর যে একদম চরমে, সেটা বলাই যায়। আর আজকে বিধাননগর উত্তর থানায় দুই শিক্ষককে হাজিরা দিতে বলেছেন, একেবারে মৌখিক নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। তা নিয়েও আমরা আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, একের পর এক অতিথিদের কাছে আসবো এই সমস্ত বিষয় নিয়ে। কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি 3 সদস্যের অনুসন্ধান কমিটি রিপোর্টে উঠে এলো বিস্ফোরক তথ্য। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে যে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয়েছিল এবং পুলিশ নিষ্ক্রিয় ছিল। রিপোর্টে আরো বলা হয়েছে এলাকার জলের লাইন কেটে দেয়া হয়েছিল যাতে আগুন নেভানো না যায়। ফোনও ধরেনি পুলিশ। এএনআই সূত্রে খবর, মুর্শিদাবাদের দাঙ্গা প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে একজন গ্রামে এসে দেখা গিয়েছিল কোন কোন বাড়িতে হামলা হয়নি। একজন গ্রামে এসে দেখে গিয়েছিল, আর তারপর হামলাকারীরা আবার এসে সেই বাড়িগুলোতেই আগুন ধরিয়ে দেয়। বাড়ির সমস্ত কাপড় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল, একেবারে পরপর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যার ফলে মহিলাদের গায়ে দেওয়ার মতো কাপড়টুকু অবশিষ্ট ছিল না। আমি এই নিয়ে আলোচনায় আসবো। শুরুতেই আমি সলিলদার কাছে আসতে চাইবো এই কারণে, কারণ প্রথমেই এই রিপোর্টে একেবারে পুলিশের নিষ্ক্রিয়তার কথা উঠে এসেছে। আর এই তদন্ত কমিটি, যে 3 সদস্যের তদন্ত কমিটি, সেটা হাইকোর্টের তৈরি করে দেওয়া সলিলদা। তাতে জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার আইন যোগিন্দর সিং রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস অথরিটির মেম্বার সেক্রেটারি সত্য অর্ণব ঘোষাল রয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী রয়েছেন। রিপোর্টে উল্লেখ পুলিশের নিষ্ক্রিয়তা। দেখো, পুলিশের নিষ্ক্রিয়তা শুরু থেকে হয়েছে, প্রথম থেকে হয়েছে। তারপরে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টটা নিয়ে আমি বলছি, যারা করেছে তারা সিনিয়র গভর্নমেন্ট অফিসার্স, এবং তারা যে রিপোর্টটা দিয়েছে তাতে পরিষ্কার বলেছে যে 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 9 তারিখ থেকে আর্সান শুরু হয়েছে, 9 তারিখ থেকে আক্রমণ শুরু হয়েছে, ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হয়েছে। ধুলিয়ান মোড়ে ডাকবাংলো, ধুলিয়ানের কাছে ডাকবাংলো মোড়ে যেখানে পুলিশের কিয়স্ক পুড়েছে, বাড়ি বাড়ি গিয়ে ধ্বংসাত্মক কাজকর্ম করেছে। খালি তাই না, তারপরে লোকে এসে দেখে গেছে কোনগুলো আনটাচড রয়েছে, সেইগুলো পরে 10-11 তারিখ করে সেই বাড়িগুলোকে ফিক্স আপ করা হয়েছে। এবং মেহবুব আলম যে প্রাক্তন কাউন্সিলর, এর আগে 5 বছর কাউন্সিলর ছিলেন এবং এখনো সে ওখানকার একটা দাপুটে নেতা, সে ওখানে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছে এবং সে এলানে জং বলে সে উদ্দেশ্য করে মানুষকে এলাকায় কোনো অশান্তির ঘটনা ঘটলে সেটা দেখার দায়িত্ব কার? এবং সুপারভাইজ করেছে বিধায়ক, এমএলএ। পুলিশকে 4 ঘন্টা ফোন করেছে, 4 ঘন্টা ধরে তাকে পুলিশ আসেনি। আমি বলছি তো 20-25 মিনিটের রাস্তা, সেই সময় শামশেরগঞ্জ, জাফরাবাদের শামশেরগঞ্জ থানাতে ঘর ওসির চেম্বার আলোকিত করে সিনিয়র অফিসাররা স্টার্টিং ফ্রম এডিজি, আইজি, ডিআইজি, এসপি সবাই ওখানে ঘর আলো করে বসেছিল, কেউ যায়নি। তারপরে খালি তাই না, এখানেই প্রশ্ন সলিলদা আপনার কাছে আসবো যে কেন পুলিশ গেল না ঘটনাস্থলে? হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মার্ডার করার পরে তার ডেথটা কনফার্ম করার জন্য একটা লোককে বসিয়ে রাখা পর্যন্ত হয়েছিল। কি নৃশংস মর্মান্তিক ঘটনা! যেটা এই ঘটনা ম্যাচলেস। এই ঘটনা এর আগে কোনোদিন হয়নি। এই ঘটনার সঙ্গে কারোর তুলনা করা যায় না। একদম আপনার কথা নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো এই রিপোর্টকে, অর্থাৎ যে হাইকোর্টের গঠিত যে তদন্ত কমিটি, তারা যে রিপোর্ট পেশ করেছে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে, সেই রিপোর্টকে হাতিয়ার করে বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে কি লিখেছেন? আসল সত্যিটা হলো সংবেদনশীল সীমান্তবর্তী জেলায় হিন্দুদের জনসংখ্যাগত বিপর্যয় ঘটানোর জন্যই মুর্শিদাবাদের দাঙ্গা সংগঠিত করেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার দাবি করছিলেন বহিরাগতরা হিংসার জন্য দায়ী, এই রিপোর্ট তা নস্যাৎ করছে।
বিধায়কও উপস্থিত ছিলেন, তিনি তাণ্ডব দেখেন, তারপর চলে যান। তারপরের দিনও তাণ্ডব চলে। বলছিলাম আপনাদেরকে যে শাসক দল তৃণমূলের কি বক্তব্য, বিজেপির কি বক্তব্য পরপর আপনাদের সামনে রাখবো। মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে পেহেলগাঁওয়ে গণহত্যার তুলনা টেনেছেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। গোটাটাই বিজেপির রাজনৈতিক অপপ্রচার, দাবি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। দেখুন, তারপর করবো আলোচনা। एक बात बहुत स्पष्ट हो गई है कि हिंसा का प्रकार चाहे कोई भी हो, राजनीति का प्रकार चाहे कोई भी हो, वार सिर्फ और सिर्फ हिंदू समुदाय के ऊपर है। अगर पहलगांव में चुन चुन कर हिंदुओं को मारा गया तो मुर्शिदाबाद में चुन चुन कर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। যারা জঙ্গিদের হামলা রুখতে পারে না, যারা একটা জঙ্গিকে তারপর ধরে আনতে পারে না, তো সেখানেও তো তৃণমূল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছে। কেন্দ্রের দল যে সমস্ত দেশে যাচ্ছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই সময় বিজেপির এই ভেদাভেদমূলক প্ররোচনা, সংকীর্ণ রাজনীতি, এটা অত্যন্ত আপত্তিকর। আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, আপনার কি মত যে এটা পুরোটাই বিরোধীদের চক্রান্ত? যদি তাই হয়ে থাকে, তৃণমূল যে কথা বলছে, যদি তাই হয়ে থাকে, তাহলে সেই চক্রান্ত রোখার দায়িত্ব কার? সেটা কেন পুলিশের ইন্টেলিজেন্সের কাছে খবর থাকবে না, সেই প্রশ্ন উঠবে না? না, তবে ইন্টেলিজেন্স ফেলিওর পরিষ্কার। পেহেলগাঁওয়ের ক্ষেত্রে যে 26 জন মারা গেছে, এখানে ইন্টেলিজেন্স ফেলিওর, এটা তো প্রমাণ হয়ে গেছে। এবং স্বাভাবিকভাবে ওখানে যে 26 জন, তাদেরকে যে 4 জনকে কেস দেওয়া হলো, তারা কিন্তু একজন এখনো পর্যন্ত ধরাও পড়েনি, এনকাউন্টারে হয়নি। কিন্তু এই মুর্শিদাবাদের ক্ষেত্রে আপনি যদি দেখেন, বাবা ছেলে খুনে 11 থেকে 12 জনকে ওই ইস্যুতে অ্যারেস্ট করেছে এই পুলিশ। এখন এডিজি থেকে ডিজি থেকে শুরু করে আমি আবার বলছি, এটা অনভিপ্রেত ঘটনা। মুর্শিদাবাদ অশান্তি বলুন, সম্পত্তি নষ্ট বলুন, প্রাণহানি বলুন, যা ঘটেছে এটা না ঘটলেই পারত। কিন্তু তার জন্য যে 3 সদস্যের কমিটি আপনি বলছিলেন যে হাইকোর্ট তৈরি করেছে, জাতীয় মানবাধিকার কমিশন থেকে লিগ্যাল সার্ভিস অথরিটি, হাইকোর্টের একজন করে প্রতিনিধি। আসল কথা, বিজেপি নামক এই দলটি সারাক্ষণই বিদ্বেষমূলক প্রচার করবে। রাজনৈতিকভাবে বিজেপি কাছে বিদ্বেষী সব থেকে বড়, কারণ এরা হিন্দু মুসলিম, এদের কাছে সবটাই হচ্ছে যে মন্দির মসজিদের রাজনীতি। মানুষ, বাংলার মানুষ কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি দেখুন না কি হয়। দেখুন, প্রথমে একটা কথা বলে দিই, এটা যদি আপনি পরে আরো বলতে দেন আমি বলবো, যে আমাদের রাজ্যে যেদিন থেকে তৃণমূলের উত্থান হয়েছে, বারবারান্ত হয়েছে, সেদিন থেকে হিন্দু মুসলিমের দাঙ্গা একের পর এক বাড়তে আরম্ভ করেছে এবং চলছে। তাতে কি হয়, সুবিধা কি হয়? তৃণমূলের সুবিধা হয় এবং অসুবিধা হয় হিন্দুদের। কারণ যে সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় তারা দাঙ্গাগুলো লাগায়, সেই সমস্ত হিন্দুরা অত্যাচারিত হয়, হিন্দুরা ঘরছাড়া হয়। সেটা চলছে, সেটা মুর্শিদাবাদে সেই একই জিনিস হয়েছে। এখানেও আপনারা দেখছেন এই রিপোর্টে, সেই তৃণমূলের নেতা, সেই তৃণমূল এই দাঙ্গা বাঁধিয়েছে এবং তার ফলে সেই হিন্দু নিধন হয়েছে, সেই হিন্দুরা ঘরছাড়া হয়েছে। আজকে 300 মিটারের মধ্যে পুলিশ স্টেশন রয়েছে, সেই পুলিশ সেখানে যায়নি। 4 ঘন্টা, কখনো 5 ঘন্টা অসহায় মানুষ তাদের ডাকছে, তারা যেতে পারেনি। আজকে তারপরে কি হয়েছে দেখুন, তারা তো এইভাবে এটা করলো। এবার ফটো তোলার জন্য ওইখানকার এমএলএ আর সাংসদরা তাদেরকে জোর করে বাড়িতে আনছে, যে দেখানোর জন্য মানুষকে যে সব ঠিক আছে এখন। এবং শুধু তাই নয়, মুর্শিদাবাদের ওই নারকীয় ঘটনায়, যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, তাতে মোট 3 জন মারা গেছে। 3 জনের পরিবারের কাছেই আমাদের সমবেদনা জানানোর কথা। তার মধ্যে একজন পুলিশের গুলিতে মারা গেছে, পুলিশ সেটা কভার আপ করার চেষ্টা করছে। 2 হচ্ছে 2 জন মারা গেছে ভয়ঙ্করভাবে দুষ্কৃতীদের আক্রমণে। পুলিশ আসেনি, এটা তো আমরা প্রথম দিন থেকে বলছি যে পুলিশ আসেনি। আসলে আমার মনে হচ্ছে এইটা রিপিটেশন। কিসের রিপিটেশন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখাই উচিত
গুজরাটে যেভাবে পুলিশকে আটকে রাখা হয়েছিল, যেভাবে এহসান জাফরিকে জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছিল, যেভাবে ভোটার লিস্ট দেখে টার্গেট করে খুন করা হয়েছিল গুজরাটে 2002 সালে, তারই রেপ্লিকা আমরা মুর্শিদাবাদে দেখলাম। এই ভয়ঙ্কর ঘৃণ্য কাজ, যে কাজ সংগঠিত করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যারা দাঙ্গা লাগায় তারা আমার মিত্র নয়, তারা আমার শত্রু। আসলে মুখ্যমন্ত্রী যেটা করছেন, চোরকে বলছেন চুরি করতে, গৃহস্থকে বলছেন সজাগ থাকতে। ওনার পুলিশ বসে থাকছে আর উনি পাবলিক ইমেজ ক্রিয়েট করবার জন্য হচ্ছে গিয়ে এই ধরনের কথা বলছেন। যদি কেউ অভিযুক্ত হন গোটা ঘটনায়, তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী অভিযুক্ত। তা দেখার দায়িত্ব কার? দায় শাসক দলের নেই? আসবো আলোচনায়, কিন্তু তার আগে সংবাদ সংস্থা এএনআই কি জানিয়েছে এই অনুসন্ধান কমিটি রিপোর্টে আরো কি কি রয়েছে? যে কাউন্সিলরের নির্দেশে হামলা চালানো হয়েছিল, সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং উধাও ছিল পুলিশ। গ্রামবাসীরা পরপর 2 দিন ফোন করেছিল, কিন্তু পুলিশ ফোন ধরেনি। যারা পালিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন তাদের জোর করে গ্রামে ফিরতে বাধ্য করেছিল পুলিশ প্রশাসন। সংবাদ সংস্থা এএনআই আরো জানিয়েছে, রিপোর্টে এও বলা হয়েছে যে বেদবোনা গ্রামের বাসিন্দারা শুক্রবার বিকেল 4টে ও শনিবার বিকেল 4টের সময় ফোন করেছিল, কিন্তু পুলিশ ফোনই তোলেনি। সুশীলদা, একের পর এক মারাত্মক অভিযোগ। আমি বলছি, যারা বলছেন এই কথাগুলো, যাদের ভিত্তিতে এই রিপোর্ট, যাদের কাছে গিয়ে এই কথা শুনেছেন, তারা তো দীর্ঘদিন ধরে এই ঘটনার পর মহিলারা কিভাবে ঘরছাড়া হতে হয়েছে তাদের চোখের সামনে, তারা রান্না বসিয়েছিলেন, হাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ঘর জ্বলেছে, ঘর পুড়েছে, হরগোবিন্দ দাস তার ছেলেকে টানতে টানতে মেরে খুন করা হয়েছে, তারপর তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাজধর্মের নামে ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ করে প্রশাসনকে সেই ধর্ম পালনে বাধ্য করা আদালতের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। তার নতুন নজির হচ্ছে মুর্শিদাবাদ। আজকে 3 সদস্যের কমিটি কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে নেওয়া হয়নি। হাইকোর্ট যেটা দিয়ে হয়েছিল, যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি, তদন্তকারী কমিটি তার রিপোর্ট পেশ করেছে। তার রিপোর্টে যে দেখা যাচ্ছে সেটা ব্রিটিশদের অত্যাচারের চেয়েও কম না। এই জায়গাতে আজকে মহিলাদের কোনো কাপড় পর্যন্ত নেই, সেইগুলো সব পুড়িয়ে দিচ্ছেন। কি দোষ করেছিল সেই বাচ্চা ছেলেটা, যাকে অন্য জায়গায় যেতে হয়েছিল তার সন্তান সম্ভব তার মায়ের সাথে? কি দোষ করেছিল? ওয়াকফ আইনের সঙ্গে কি কি যোগ আছে এর কোনো সম্পর্ক? আর যে জায়গাটাতে এইগুলো হয়েছে, বেদবন জায়গাটা যে বললেন আপনারা, সেখানে একটা দিনের পর দিন ফোন করছে, ঘন্টার পর ঘন্টা ফোন করেছে পুলিশকে, আর পুলিশ সেখানে এক জায়গায় বসে, ওপর উচ্চপদস্থ থেকে নিম্ন পুলিশ প্রত্যেকে এক জায়গায় বসে আছেন, তারা নড়েনি। আজকে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কাউকে আসতে দেওয়া হয়নি। এটা কি চলছে? নিজেরা করেছেন। আজকে দুষ্কৃতি না, পুলিশ দুষ্কৃতি হয়ে গেছে। আজকে যে পুলিশ আইনের অভিভাবক আমরা বলি, তাদের জন্য আমরা রাত্রে ঘুমোতে যাই, এখন রাত্রে ঘুমোতে যাই না, তাদের জন্য আমাদের আতঙ্ক হয়। কি করছেন আপনারা? এবং শীর্ষেন্দুদা, আপনি আলোচনা করেছেন, স্টুডিওতে ছিলেন, সলিলদাও ছিলেন, নিশ্চয়ই আপনার মনে থাকবে যে গ্রামের বাসিন্দারা, মহিলারা কিভাবে বলেছেন বিএসএফ ছিল বলে আমরা এখানে আসতে পেরেছি, অর্থাৎ ক্যাম্পে। এক্স্যাক্টলি, আমরা বিএসএফ আমাদের নিয়ে এসেছে, পুলিশের হাতে পায়ে ধরেও আমরা পারিনি, আমাদের ঘরবাড়ি পুড়ে গেছে, আমরা নিজেরা বাঁচতে পারবো কিনা সেটাও জানি না। আমি আসবো, তার আগে এই যে বারবার অভিযোগ উঠে আসছে এবং কমিটির রিপোর্টেও রয়েছে, তৃণমূল নেতা মেহবুব আলমের নামে বিজেপি অভিযোগ করছে। বিজেপির কি অভিযোগ এবং মেহবুব আলম কি বলেছেন, রাখবো আপনাদের সামনে। मैं इसको एज इट इज रीड करना चाहता हूं। ऑल द अटैक्स वर कैरीड आउट ऑन द फ्राइडे 11th of April from 2 PM onwards under the instructions of local councillor Mehboob Alam, and police and administration done nothing. तो ममता जी, ये तो आपकी पार्टी के बहुत महबूब नजर आ रहे हैं, आपकी पार्टी के बड़े प्रिय नजर आ रहे हैं। ये बात अब फाइंडिंग्स में बिल्कुल साफ हो गई। আমার নামে যে অভিযোগটা হচ্ছে যে আমি দাঁড়িয়ে থেকে করেছি, আমি দীর্ঘদিনের কাউন্সিলর এখানকার, আমাকে ভালোভাবে চেনে এলাকার লোক। বেদবনার মানুষ এই অভিযোগ করতে পারে না যে আমি দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছি, আগুন লাগিয়েছি। সেই অভিযোগটা বেদবনার লোককে করানো হয়েছে বিজেপি এবং আরএসএস দ্বারা, তারা পরিচালিত হয়ে বলেছে। 100% বিজেপি পারে না কোনো ছলনার আশ্রয় নিয়ে বিজেপি বাংলায় রাজনীতি করে, পেরে উঠতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। এরা হিন্দু, এরা মুসলিম, এরা ভাগ করতে চায়, এরা বিদ্বেষের রাজনীতি করে সব সময় বিজেপি। আজ এত বড় কথা বলছেন,
বলুন তো আজকে পেহেলগাঁওয়ের কাণ্ডে এই ঘটনাটা 26 জনের ঘটনাটা কেন ঘটলো? সেখানে ইন্টেলিজেন্স কি ছিল? আপনারা তো কাশ্মীর তো হচ্ছে যে মানে ইউনিয়ন টেরিটরি, আপনারা দায়িত্বে, আজকে এত বড় ঘটনার দায়িত্ব নিতে হবে না? আজকে আপনারা জঙ্গি ধরে তাদেরকে করছেন, একটা জঙ্গিকে আজকে অ্যারেস্ট করতে পারেন। আজকে আপনি মুর্শিদাবাদে, আমি বারবার বলছি এই ঘটনা অত্যন্ত অনুপ্রেত ঘটনা, কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে, পুলিশ গেছে, পুলিশ আছে, পরিবেশ শান্ত করেছে। আমি তন্ময়দার কাছে আসবো, সুব্রতদার কাছে আসবো, কিন্তু তার আগে অবশ্যই এই নিয়েও আলোচনা থাকবে যে মেহবুব আলম বলছেন তিনি রাজনীতির শিকার, যে রাজনীতি চলুক তার জন্য একটা দাঙ্গা হয়ে গেল, সেটা দেখার দায়িত্ব কার? সেটা দেখার দায়িত্ব সরকারের নয়, সেটা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের নয়। এই নিয়ে আলোচনায় ফিরবো। পাশাপাশি এটাও থাকবে যে এই মুর্শিদাবাদের দাঙ্গার সঙ্গে পেহেলগাঁওর বেছে বেছে হিন্দু হত্যার ঠিক কি মিল। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে मेरे सिक्स पैक वो तो मेरे पास भी है, तो देखें। मंडे, ट्यूसडे, वेडनेसडे, थर्सडे, फ्राइडे, सैटरडे और संडे तुम और ये कोजी। ये नहीं तो कुछ नहीं। মেট্রো ফার্মা, সঠিক ওষুধ উচিত দাম, মেডিসিনের জগতে নির্ভরতার সেরা নাম। এক ঝলকে পুলিশের অন্দরেও দলবাজি, পুলিশ মন্ত্রীর নিশানায়। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও। বালুরঘাটের সঙ্গে জলপাইগুড়িতেও ভোটার কার্ড, সুকান্ত স্ত্রীর বিরুদ্ধে কমিশনের নালিশ, সিও দপ্তরের রিপোর্ট তলব। কারণ নাম যদি দু জায়গায় থাকে, দায়ী তো সেই জেলা প্রশাসনের। মাওবাদীদের বিরুদ্ধে ছত্তিশগড়ের ম্যারাথন অভিযান, এনকাউন্টারে কোটি টাকা পুরস্কার মূল্যের শীর্ষ নেতা বাসক রাজ সহ 27 জন নিহত, এক জওয়ানেরও মৃত্যু, আহত এক। কলকাতা সহ দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির বৃষ্টি, ঝড়ে ওভারহেড তারে গাছ পড়ে আগুন, রেজিনগরে অল্পের জন্য শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারের রক্ষা। এক ঝলকের বলুন তো, ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো? অনেকটা খালি আছে, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? এই হামিদুর, ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকবার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি জেলাটা ভালো করে তুমি করিমদা ঠিক আছে, অসুস্থ আছেন, ওনাকে ডিস্টার্ব করো না। হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে, একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এত বেশি লোডের ট্রাক সেই পুরানো রাস্তা দিয়ে যাচ্ছে। আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএম এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। কেন এটা ডিজি তো দেখবে, ডিজি তো মনিটর করবে। আর দেখে নিচ্ছ, বলতে বলতে আমার মুখ মানে জিপটাই হয়ে গেল। সব জেলায় এই একই প্রবলেম, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज, कदम कदम बढ़ाए जा।
মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি অনুসন্ধান কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে এএনআই সূত্রে খবর। আর এই আবহে দাঙ্গার প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন, কেউ তো করবেই, আমরা কেন করব? পাল্টা মুর্শিদাবাদের দাঙ্গার প্রসঙ্গ টেনে জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দেখুন, মালদার কমিউনাল রাইটস কেন হয়? কেউ করলেই আমাকে করতে হবে? কেউ তো করবেই, তার তো এটা কাজ, অপারেশন দাঙ্গা। তা আমরা কেন করব? এটাকে ডিএমএসপিদের ভালো করে নজর রাখতে হবে, ঠিক আছে? এবার মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে যে মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত। সলিলদার কাছে আসবো। সলিলদা, কেউ তো দাঙ্গা করবেই, সরকার কেন দাঙ্গা করবে? এবং একই সঙ্গে ডিএম এসপির কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তো মুখ্যমন্ত্রীর গলাতেই একেবারে কড়া বার্তা শোনা গিয়েছিল। দেখো, দাঙ্গা করবে মানে দাঙ্গাটাকে এনকারেজ করছেন উনি। কেউ তো দাঙ্গা করবে, কেউ দাঙ্গা করবে, আমরা কেন করব? সুতরাং দাঙ্গাটা ইট ইজ টেকেন ইনটু গ্রান্টেড যে দাঙ্গাটা হবেই। এ তো নতুন কথা শুনছি। এসপি ডিজিকে প্রশাসনিক সভাতে অসম্মান করছে, বলছে তোমরা গ্রুপবাজি করছো। এ কি কি গভর্নমেন্ট, কি গভর্নেন্স? এ তো প্রশাসন হ্যাজ বিন বারিড। না সলিলদা, তাহলে যদি মুখ্যমন্ত্রীর কথা মতোই আমাদের তো ধরতে হবে, একজন সর্বোচ্চ নেত্রী, শাসক দলের নেত্রী শুধু নয়, তিনি প্রশাসনিক প্রধান, তিনি যখন বলছেন তার মানে কি পুলিশ কাজ করছে না? না না, যদি না কাজ করে থাকে সেটা ওপেন মিডিয়াতে প্রশাসনিক সভাতে বলা যায় না। সেটা দরকার হলে উনি ডিজিকে বলবেন, আলাদা ডেকে বলবেন যে তোমার এইখানে এটা ত্রুটি আছে, তুমি দেখো, অথবা আইজি, জোনাল আইজিকে ডেকে বলতে পারেন। কিন্তু প্রশাসনিক সভায় এরকম বলা যায় না। দাঙ্গাটাকে, এই কমিউনাল সাম্প্রদায়িক ওভারটোন বা সাম্প্রদায়িক দাঙ্গাটাকে, এটাকে এনকারেজ করা যায় না। দাঙ্গা তো করবে। আর দাঙ্গা আটকানোর জন্য কি ব্যবস্থা করেছে? খালি তাই না, দুর্ভাগ্যজনক ঘটনা কি জানো, একজন অফিসারের জন্য উনি তদবির করছেন প্রশাসনিক সভাতে, বলছে তোমরা গ্রুপবাজি করে ওকে কোনো কাজ দিচ্ছ না। আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়, না আসবো, সমিত আসবো। একটু তন্ময়, একটু তন্ময়দা বলে নি। কিছু কিছু পুলিশ, সব পুলিশ নয়, স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী কি করছে? না না, পুলিশ মন্ত্রী এই ব্যাপারটা বোঝার দরকার। এই তো সলিলদা দীর্ঘদিন পুলিশের চাকরি করেন, আমি তো বলছি পুলিশের মধ্যে কিছু ব্যর্থতা আছে, কিন্তু আমি বলতে পারি যখন মুখ্যমন্ত্রী ইঙ্গিত করছে নিশ্চয়ই তার ভিতরে কোনো কাজ করছে না। বারবার উনি বলছেন, আর পুলিশ মন্ত্রী কি করছে? আবার কি বলছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? পেহেলগাঁও ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? পেহেলগাঁও ঘটনা ঘটলো কি করে? কিসের অভাব ছিল? ইন্টেলিজেন্স কোথায় ছিল? এটা তো বলতে হবে কোথাও। দেখুন, এই ওয়াকফ বিলকে সামনে রেখে যেখানে হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নেই, এই তৃণমূল এই দাঙ্গাটা করিয়েছে এবং উস্কানি দিয়ে আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী ক্যাবিনেটের মন্ত্রী, তিনি কলকাতায় বলছেন যে জেলাগুলোকে প্রথমে একটু টাইট করি, তারপরে কলকাতা স্তব্ধ করে দেবো বিভিন্ন 50টা পয়েন্টে মানুষ বসিয়ে। এবং তিনি ওখানে এইটা বলছেন না, কিন্তু আপনাদের কি উদ্দেশ্য, যে কারণে আপনারা প্ররোচনা দিয়ে গোটা ঘটনাটা ঘটিয়েছেন, যেটা কুণাল ঘোষ বলছেন? উদ্দেশ্য তৃণমূলের এইটাই যে মুসলিমদেরকে বোঝানো যে ভোট আসছে, তো তোমাদের জীবন কিন্তু খতরে মে হ্যায়, এই বিজেপি আসলে কিন্তু মুশকিলে পড়বে, এইরকম হবে, ইচ্ছা করে তারা দাঙ্গা করে। আর একটা আছে, মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় দাঙ্গা হয়েছে দেখবেন, সেই সমস্ত জায়গায় হিন্দু জনসংখ্যা 15 থেকে 20%। ওখানে হিন্দু শূন্য করার চেষ্টা হচ্ছে। যে মুর্শিদাবাদের চাকরি ফেরত চাইতে এসে শিক্ষক শিক্ষিকাদের কপালে কিভাবে লাঞ্ছনা জুটেছে, রক্তাক্ত হয়েছেন শিক্ষকরা, আর তাদের বিরুদ্ধেই কিনা মামলা হয়েছে। আমরা তা নিয়ে আলোচনায় ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ফটাফট। জাফরাবাদে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ছিল আততায়ীরা। দুদিন গ্রামবাসীদের ফোনই ধরেনি পুলিশ। মুর্শিদাবাদ কাণ্ডের রিপোর্ট কোর্ট নিযুক্ত কমিটির, বলছে এনআই।
ভরসা নেই দলের সমীক্ষায়, জেলার নেতাদের জনপ্রিয়তার এবার নিজেই সমীক্ষা করাবেন ভরতপুরের হুমায়ুন কবির। আমাদেরকে যদি কেউ উইক করার চক্রান্তে লিপ্ত হয়, রিপোর্ট আমি তুলে দেব। বিকাশ ভবনের বদলে সেন্ট্রাল পার্কে অবস্থানের জন্য শিক্ষকদের প্রস্তাব হাইকোর্টের, বায়ো টয়লেট থেকে পানীয় জলের ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে কাশ্মীর সফরে যাওয়া তৃণমূল সাংসদের রক্ষা, খারাপ আবহাওয়ার জন্য শ্রীনগরে 227 জন যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ। ফটাফট নিবেদন করছে SBIHM বেস্ট কলেজ ফর BBA, BCA, MBA, এভিয়েশন, ফ্যাশন। নিউজ ফ্ল্যাশ উপস্থাপনা। চুলকুনি, র্যাশ আর ঘামাচির জেরে যখন সারা গায়ে হয় চিড়বিড়ানি, তখন আর মাথা চলে না। স্মার্ট হও বোরোলিনের সুথলের সাথে। স্নান করো নিমের গুণে ভরা সুথল স্প্রে বা লিকুইড মাখো, চিড়বিড়ানি থেকে মুক্তি পাও। Join Guru Nanak IHM Kolkata for Hotel, Hospitality, Aviation, Culinary Management. মহিলাদের পরার জন্য কাপড়ও রাখেনি দুষ্কৃতীরা, আগুন নেভানো রুখতে কাটা হয়েছিল জলের লাইন। मुर्शिदाबाद में हिंदुओं के घर लोगों को मारने का प्रयास किया। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে তোলপাড়, মালদায় হিংসা নিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী, ডিএমএসপি থেকে আইবি কে নজরদারির নির্দেশ। পুলিশের অন্তরেও দলবাজি, পুলিশই পুলিশ মন্ত্রীর নিশানায়। হেডকোয়ার্টারে একজনকে বসে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না। যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও। বরানগর কাণ্ডের মধ্যে এবার খোদ পুলিশ মন্ত্রীর মুখে পুলিশের তোলাবাজি, ডিজির সামনেই হুঁশিয়ারি। রাজীব, আমি কতবার বলবো এক কথা, আর দেখে নিচ্ছ। বলতে বলতে আমার মুখ জিপটাই হয়ে গেল। বিকাশ ভবনের বদলে সেন্ট্রাল পার্কে অবস্থানের জন্য শিক্ষকদের প্রস্তাব হাইকোর্টের, বায়ো টয়লেট থেকে পানীয় জলের ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ। চাপ বাড়িয়ে আরও এক পাক কূটনীতিককে ভারত ছাড়তে নির্দেশ, বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে অভিষেক, তমলুকে তিরঙ্গা যাত্রায় শুভেন্দু। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে কাশ্মীর সফরে যাওয়া তৃণমূল সাংসদের রক্ষা, খারাপ আবহাওয়ার জন্য শ্রীনগরে 227 জন যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ। ভুতুরে ভোটার নিয়ে সংঘাত, প্রশাসনকে ভূত চিহ্নিত করার বার্তা মুখ্যমন্ত্রীর, হিন্দুদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, আক্রমণে শুভেন্দু। ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টায়। পাসপোর্ট বাংলাদেশের, ভোটার কার্ড পশ্চিমবঙ্গের, নদিয়া থেকে 2 24 পরগনা, পরপর অভিযোগে তৎপর সিইও দপ্তর। ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টায়। চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ, বিধাননগর কমিশনারেট অভিযানে বিজেপি, আজ থানায় হাজিরা 2 চাকরিহারা শিক্ষকের, শুনানি হাইকোর্টেও। ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টায়। বাড়িতেই গুরুতর জখম লস্কর-ই তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা। লাহোরের একটি হাসপাতালে ভর্তি রয়েছে এই জঙ্গি নেতা। লস্কর-ই তৈবার ডেপুটি চিফ সাইফুল্লাহ কাসুরের ছেলে আমির হামজার জখম হওয়ার কথা জানিয়েছে। মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ছত্তিশগড়ে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, 26 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। ছত্তিশগড়ে এনকাউন্টার, নিহত মাও শীর্ষ নেতা বাসব রাজ। এই বাসব রাজের বিরুদ্ধে 2012 ও 2019-এ এনআইএর জোড়া এফআইআর। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, এক জওয়ানের মৃত্যু হয়েছে, আরো আহত হয়েছেন আরো এক জওয়ান। দান্তেওয়াড়া, নারায়ণপুর, বিজাপুর, কোন্ডাগাঁওতে একযোগে অভিযান চালানো হয়। চাটা দে, আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
বিকাশ ভবন অভিযানের ঘটনায় মার খাওয়া চাকরিহারাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় শতপ্রণোদিত মামলা করে পুলিশ। হাজিরা এড়ালে গ্রেফতারির হুঁশিয়ারি পর্যন্ত দেয়া হয়। এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিহারারা। আর এদিন মামলার শুনানিতে আপনারা জানেন গতকাল রাজ্য সরকারের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, বিকাশ ভবনের সামনে গুন্ডাদের মতো আচরণ করেছেন আন্দোলনকারীরা, পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছেন। রাজ্য সরকারের আরেক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অন্তঃসত্ত্বা মহিলাকে পর্যন্ত আটকানো হয়েছে। দেখুন, চাকরি ফেরত চাইতে এসে শিক্ষক শিক্ষিকাদের কপালে কিভাবে লাঞ্ছনা জুটেছে সবার কাছে একেবারে স্পষ্ট। আর তারপর আন্দোলনকারীদের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে সেটাও আপনারা জানেন। আজকে 10টায় তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে যাবেন দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। এইভাবেই মৌখিক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্যের আশ্বাসের ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে এই দুজনের বিরুদ্ধে আপাতত কোনো কড়া পদক্ষেপ নেবে না পুলিশ। আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, প্রথমে যে বক্তব্যটা রাখলাম, অর্থাৎ আদালতে যে শুনানির সময়টা, সেখানে সরকারের আইনজীবী তিনি বলছেন যে চাকরিহারা শিক্ষকরা তারা গুন্ডাদের মতো আচরণ করেছেন। শিক্ষকদের বলা হয় সমাজের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডের লাঠি যেভাবে বিকাশ ভবনে সেদিন নারকীয় অত্যাচার করেছেন, সে প্রত্যেকের রাজ্যের প্রতিটা লোক সাধারণ মানুষ দেখেছেন। আজকে যে জায়গায় শিক্ষাঙ্গনে চকডাস্টার নিয়ে শিক্ষা দান করার কথা ছিল, তাদের রাস্তায় নামিয়েছেন কে? এই জায়গায় এনেছেন কে? রাজ্য সরকার। প্রাতিষ্ঠানিক চুরি। এসএসসি পরীক্ষা নিয়েছিল, এসএসসি তার যোগ্য এবং অযোগ্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে দেননি, তার জন্য আজকে এই অবস্থা। আজকে তারা গুন্ডামি করলেন। সকালবেলা যখন আজকে শাসক দলের এক নেতা এসে মানলেন, তার বিরুদ্ধে কোন মামলাটা হয়েছে? আজকে 31শে ডিসেম্বর অবধি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরাও সরকারি কর্মচারী, তারাও কিন্তু এখনো টিচার 31শে ডিসেম্বর অবধি। তা সেই সরকারি কর্মচারীর ওপর যখন অত্যাচার হলো, সেই সুমোটা কোন কোন মামলা করেছেন? কোনো মামলা করেননি। আজকে তারা গুন্ডা পরিণত হলো। এই পুলিশ কর্মীদের কোন টিচার পড়িয়েছেন, সেই শিক্ষক এখন মুখ লুকোচ্ছেন যে কোন ছাত্র তৈরি করেছিলাম। আজকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে শিক্ষকদের কাছে পড়েছে, তারা এই টিভিতে দেখে মনে করছেন যে আমাদের শিক্ষককে মারছেন। আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল বলেছেন যে ওখানে 500 জন বসবেন না, 50 থেকে 100 জন বসবেন। অবশ্যই আপনাদের প্রতি আমাদের মানবিকতা আছে, এবং যে জায়গায় বলেছেন যে আজকে দুজন পুলিশে হাজিরা দেবে, কিন্তু কোন রকম পদক্ষেপ নেওয়া যাবে না। আজকে যে জায়গাতে জিনিসটা আসছে, সেটা কি খুব ভালো জায়গায় আসছে? যে সমাজ গড়ার কারিগর, সেই কারিগরটাকে ভেঙে দিচ্ছেন। আমি কবিতার কাছে আসবো, তার আগে সুব্রতদা। এসএসসি করেছে, আমরা পরীক্ষা যদি দিই তার মার্কশিট পাওয়ার দায়িত্ব আমার। সুব্রতদা, রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ কি? রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ ভয়ঙ্কর। দেখুন, প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। এই রাজ্যে ড্রপ আউট হচ্ছে, স্কুল ছুট, ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে। এইটা পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলা তৈরি করেছে মমতা ব্যানার্জি। দেখুন, এই আজকে যারা বিক্ষোভ করছে চাকরি চলে যাওয়া জনিত কারণে, কোথাও কোথাও হয়তো যে সীমা, সেই সীমা ওরা অতিক্রম করছে, স্বাভাবিক সীমা। কিন্তু যে মানুষগুলো এই স্বাভাবিক সীমা অতিক্রম করছে, তারা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতির মধ্যে নেই। চাকরি করতেন, পরিবার পরিজন, বাবা মা বাচ্চা নিয়ে চলছিল, তাদের আর চাকরি নেই। কে দায়িত্ব নেবে? দায়িত্ব তো নামার কথা রাজ্যের সরকারের, কারণ মুখ্যমন্ত্রী জানেন, উনিই জানেন পুলিশ মন্ত্রী হিসেবে যে কারা কারা ওর দলের নেতারা টাকা নিয়েছে। তাদের জেলে ভরছে না কেন? পুলিশ এখন মামলা করছে শিক্ষকদের বিরুদ্ধে। মামলা হতেই পারে, এই সমাজে যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু আমরা তো নাম জানি। পুলিশি তলবের মুখে বুধবার বিধাননগর উত্তর থানায় হাজিরা দেন 4 চাকরিহারা শিক্ষক। ঘণ্টাখানেক তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মেহবুব মণ্ডল শিক্ষক, তিনি কি বলেছেন দেখুন। এখানে তো আমাদের চুরি ডাকাতি ভাঙচুর বা এইসব ব্যাপার, আমাদের নিজেদের তো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা তো চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে এসেছি। তো আমাদের যেটুকু জিজ্ঞাসা করা হয়েছে সেটুকু উত্তর দিয়েছি। আগামী দিন আরো যা জিজ্ঞাসা করবে তার উত্তর দেবো, নিশ্চয়ই দেবো।
সমীরদা দেখুন, আদালতকে বলতে হচ্ছে যে কোনো ব্যবস্থা করা বা ব্যবস্থা যাতে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যাদের ডাকা হয়েছে থানায়, তারা থানায় যখন হাজিরা দিতে হবে যাবেন না নেওয়া হয়। কেন এ কথা বলছি? কারণ যখন নোটিশ পাঠানো হয় তখন বলা হয় একই সঙ্গে যে যদি তারা হাজিরা না দেন গ্রেফতার পর্যন্ত করা হতে পারে, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়। দেখুন কেন এই পরিস্থিতি তৈরি হবে? আজকে এই আন্দোলনকে আমি সম্পূর্ণ সমর্থন করি। আন্দোলন হোক, শান্তিতে হোক, গণতান্ত্রিকভাবে হোক, এটা তো অসুবিধে নেই। কারণ তাদের তো হকের চাকরি চলে গেছে, তাদের যে বেদনা, যে কষ্ট, সেটাকে আমরা সবাই সমর্থন করি। কিন্তু সুপ্রিম কোর্টের রায়, একটা রায় যেহেতু বেরিয়ে গেছে, আপনার কি মনে হয় এই বিকাশ ভবন অবরোধ করে রেখেছে, তালা লাগিয়ে দিয়েছে, অনেকে আটকে ছিল, এই আন্দোলন দমানোর, আমি যদি একদম এই শব্দটা ইউজ করি, দমানোর, শুনুন, যদি দমানোর অন্য কোনো উপায় কি পুলিশ প্রশাসনের কাছে ছিল না? আমি জানি না, আমি জানতে চাইছি আপনার কি মনে হয় একজন শিক্ষক হিসেবে। ক্যামেরায় পরিষ্কার, ওদের তো আন্দোলন 14 দিন থেকে 15 দিন হয়ে গেল। তার মধ্যে গত বৃহস্পতিবারের এই ঘটনাটা, অনভিপ্রেত ঘটনাটা ঘটলো কেন? বিকাশ ভবনের গেটটা ভাঙলো কে? অন্তঃসত্ত্বা থেকে শুরু করে বিকাশ ভবনের কর্মীরা, বিকাশ ভবনের এডুকেশন ডিপার্টমেন্ট, আর বাকি তো 55টা বিভাগ আছে। বিকাশ ভবনকে আটকে রেখে এইভাবে করা যায়? বিকাশ ভবন চত্বর করা যায় না? আপনার আন্দোলন হোক, কিন্তু থানাভাঙিটা একটু বলুন, হুমকি দিয়েছ কেন? সব্যসাচী দত্ত, সব্যসাচী দত্ত দিয়েছিল অন্য কাজে, সে তো এলাকার বাসিন্দা, সে তো এলাকার সব্যসাচী দত্ত শিক্ষা দপ্তরের কে? তাহলে তার অনুগামীরা গিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মানলেন কেন? তার দায়টা কে নেবে? আপনি ঠিক কথা বলেছেন যে সব্যসাচী দত্ত কে, শিক্ষা দপ্তরের কে, তিনি ওখানে গিয়ে তার অনুগামীরা কেন মারধর করবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের? তার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? সলিলদার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে আন্দোলনকারী শিক্ষকরা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করবে রাজ্য। 50 থেকে 100 জন আন্দোলনকারী সেন্ট্রাল পার্কে থাকুন, কিন্তু কোন সরকারি কর্মচারী যেন আহত না হন। আদালতকে নির্দেশ দিতে হলো যখন তারা আন্দোলনকারী শিক্ষকরা আবেদন করেন কলকাতা হাইকোর্টের কাছে সেন্ট্রাল পার্কে অবস্থানের জন্য। কথা বলবো, একেবারে সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, আজকের ছবিটা কি? দেখো পাপিয়া, আজকের ছবিটাও কিন্তু অন্যান্য দিনের মতনই বিকাশ ভবনের বাইরে যেভাবে চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা আন্দোলন করছিলেন সেরকমই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন সকালেও দেখতে পাচ্ছ তাদের যে স্লোগান শাউটিং সেটা চলছেন, এবং গতকালের শুনানির পরে আজকে যখন আবার শুনানি রয়েছে সেই শুনানির দিকেই তারা তাকিয়ে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষিকা, তাকেই জিজ্ঞেস করব যে গতকালের শুনানিতে বলা হয়েছে যে সেন্ট্রাল পার্কে 50 থেকে 100 জন আপনারা আন্দোলন চালিয়ে যেতে পারেন, এই জায়গাটি মূলত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিভাবে দেখছেন? দেখুন, শুনানিতে বলা হয়েছে যে এখানে 50 থেকে 100 জন মিলে জমায়েত করে ধর্ণা মঞ্চ চালাতে পারি, আর অধিক সংখ্যক করতে গেলে সেন্ট্রাল পার্কে গিয়ে আমরা করতে পারি। তো এটা কোর্টের কিন্তু আপাতত একটি মৌখিক বয়ানে পাওয়া গেছে, লিখিত কিন্তু কোর্টের এখনও এই বিষয়ে কিন্তু আসেনি। তো যেহেতু লিখিত অর্ডার আসেনি, সেই জন্য আমরা আপাতত এখানে স্থান ত্যাগ করছি না। আমাদের ধর্ণা যেমন চলছিল সেরকম অ্যাজ ইট ইজ আমাদের ধর্ণা কিন্তু এখানেই চলছে। মতো আচরণ করতে বলা হয়েছে, এরকম সরকারি কর্মচারীদের যাতে অসুবিধা না হয় সেটা মাথায় রেখে আপনাদের আন্দোলন চালাতে পারেন। প্রথম কথা হচ্ছে, শিক্ষকদের মতোই আমাদের আগের দিনও আচরণ করা হয়েছিল, এবং আমরা শিক্ষক সুলভ আচরণ করছি বলেই কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। তো উনি বলছেন যে সরকারি কর্মচারীদের কোনো অসুবিধা না হয়। উনি কিন্তু এই ব্যাপারটা জানেন কি না বা ভুলে গেছেন কিনা বলতে পারছি না, আমরাও কিন্তু সরকারি কর্মচারী। তো আমাদের প্রতি যে এত বড় একটা অন্যায় করা হলো, আমাদের প্রতি যে একটা এত বড় ইনসিকিউরিটি আমাদেরকে ফেলে দেওয়া হলো আমাদের বিনা কোনো অপরাধে, এবং এখনও পর্যন্ত যে আমরা ইনসিকিউর পজিশনে রয়েছি, তো তাহলে আমাদের সিকিউরিটিটা কে দিল? আমাদের সঙ্গে কোন ন্যায়টা করা হলো? এই ব্যাপারটা তো উনি দেখছেন না। আজকে যখন আমরা এরকম চরম ক্ষতির মুখে, আমাদের জীবন জীবিকা হারিয়ে প্রায় মৃত্যুর মুখে আমরা পর্যবসিত হতে চলেছি, তো সেই ক্ষেত্রে উনি বলছেন যে আমরা শিক্ষক সুলভ আচরণ করি। যেন আমরা তো অবশ্যই করছি শিক্ষক সুলভ আচরণ, কিন্তু আমাদের সামান্যতম দাবি ছিল যে শিক্ষামন্ত্রী বা পদক্ষেপ নেওয়া হবে না, এই নির্দেশ দিয়ে আজকে দুজন শিক্ষক নেতাকে দেখা করতে বলা হয়েছে বিধাননগর নর্থ থানায়। জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন তা? দেখুন, যাদেরকে বলা হয়েছে তারা তো আমাদের কেউ পিটিশনার নয়, তো সেই ক্ষেত্রে তারা কি করবেন না করবেন এটা কিন্তু আমরা বলতে পারছি না, সেটা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী
একদম আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মানবদরদী মুখ্যমন্ত্রী, তো তিনি যেন অবশ্যই আমাদের সঙ্গে দেখা করেন, সাক্ষাৎ করেন এবং আমাদের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বলছেন যে এখন এই বিষয়টি আলোচনা সাপেক্ষ, যেহেতু কোনো রকম লিখিত এখন অবধি আদালত থেকে তাদের কাছে নির্দেশ আসেনি, তাই সেখানে আন্দোলন তারা চালিয়ে যাবেন। এই মুহূর্তে ধন্যবাদ তোমায় ঐশী। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে অন্তঃসত্ত্বা মহিলাকে আটকানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখতে হবে। এরা কি শিক্ষক? এরা আমাদের রাজ্যের শিক্ষক? প্রশ্ন করছেন কেন না বিকাশ ভবনের দরজা, পুলিশের ব্যারিকেড তারা ভেঙে দিয়েছেন, তাই শিক্ষক নিয়ে তার সন্দেহ রয়েছে। দেখো, এই শিক্ষিকা যেটা বললেন, এত অত্যাচার সহ্য করার পরেও বলছেন এই সরকার দরদি, এর পরেও বলে যাচ্ছেন। আজকে এরা সরকারি কর্মচারী নয়। আজকে যে একজন এমএলএ সব্যসাচী দত্ত কিছু তোলাবাজ, গুন্ডা, ক্রিমিনাল, নোটোরিয়াস লোককে নিয়ে গিয়ে প্রথম মারধর শুরু করলো সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারী এরা 31 ডিসেম্বর অবধি গভর্নমেন্ট স্টাফ, সরকারের হয়ে কাজ করছে তারা। তাদের মারল উইদিন দি ভিউ অফ দি পুলিশ, পুলিশের চোখের সামনে। পরে পুলিশকে যখন প্রশ্ন করা হলো, বললো ওরা কমপ্লেন দিক, আমরা কেস স্টার্ট করবো। আরে আমার চোখের সামনে যদি ধর্তব্য কোনো অপরাধ হয়, কেউ কাউকে আঘাত করে, এটা আমার তো প্রাইমারি বোনাফাইড ডিউটি যে আমি সেই লোকটাকে প্রিভেন্ট করব এবং অ্যারেস্ট করব। আজ পর্যন্ত কেন সব্যসাচী দত্তকে এফআইআর নেম আসামি করা হয়নি? কেন হয়নি? যারা যারা মেরেছে তারা ওখানকার ইনফেমাস ক্রিমিনাল এবং তাদের নোটোরিটি সুবিদিত, তাদের কুখ্যাতি ওখানে সুবিদিত, সবাই জানে। তাদের অ্যাকিউজ করে কেন তাদের এগেনস্টে কেন সরকারি কর্মচারীর উপর যে হামলা করা হয়েছে সেই মামলাটা কেন এখন দায়ের করা হল, আমি সেটা জানতে চাই। আর এরা সরকারি সম্পত্তি ভেঙেছে, এই শিক্ষক শিক্ষিকারা একটা দরজা ধাক্কাধাক্কি করে বহু আন্দোলনে দেখেছি গার্ডরেল ভেঙে গেছে। আর অন্তঃসত্ত্বা মহিলার কথা বলছে, দরদ উতলে উঠেছে। রাত্রি 8টা 8:30টার মধ্যে তাকে বাড়ি না ফিরলে বাড়িতে ওষুধ যাবে না, বাড়ি না ফিরলে বাড়ির বাচ্চা খেতে পারবে না, বাড়ির বাচ্চা খেতে পারবে না। আর সেখানে আইনটা হাতে তুলেছে কারা? আপনি তো আইনের সমীর, আমার সময় বলতে দাও, আপনি তো সমীর আমার সময় বলতে দাও, আইনটা হাতে তুলে আমাকে শেষ করতে দাও, আমাকে প্লিজ শেষ করতে দাও। এইবার দেখো, সেই অন্তঃসত্ত্বা মহিলার জন্য এরা কথা বলেছে, তাকে রিকোয়েস্ট করেছে, তার জন্য একটা সাউথ ব্লকের একটা গেটের সামনে তারা দাঁড়িয়েছিল, অপেক্ষা করেছে, আরো অনেকের সঙ্গে করেছে। আমার কথা সেটা নয়, পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে ইনডিসক্রিমিনেটলি ভাবে, এবং ইনডিসক্রিমিনেট লাঠিচার্জটা কেন এবং করেছে যেটা, সেটা কিন্তু কনস্টেবল এবং একদম অধস্তন কর্মচারী তাদের হাতে লাঠি তুলে দিয়েছে, যার ফলে এরা আহত হয়েছে। এরা শিক্ষক কিনা প্রশ্ন থাকতেই পারে। আমি বলছি সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর উপর এইভাবে লাঠি চার্জ করছে। সলিল্লাকে আমি সমর্থন কোনো সময় দিচ্ছে না। সলিল্লা যেটা বললেন তার সঙ্গে এটা বললেন না, পুলিশ কর্মীও কিন্তু পুলিশের 19 জন অসুস্থ, তারা কার দ্বারা প্রভাবিত হয়েছে? দেখাও না কোথায় অসুস্থ হয়েছে। আরে সবটাই দিয়েছে। অস্বীকার করছেন, কি নমুনা আমরা দেখেছি। ফিরে আসছে আলোচনা একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ভোটার লিস্টে যারা কাজ করছেন শস্যের মধ্যে ভূত আছে। ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত, শাসক দলে কিছু লোকের সহযোগিতা, উগ্রপন্থীদের নাম ভোটার তালিকায়, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের বিষয় না। আসল সমস্যা নবান্নের 14 তলায় ফটো দেয়া এবং তারপরে লবণ ছিটিয়ে দেওয়া, বিরোধী দলের উস্কানি। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @I am সুমন দে। নিবেদন করছেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার্স হসপিটালিটি হসপিটাল হোটেল ম্যানেজমেন্ট। অজন্তা শুজ, কদম কদম बढ़ाए जा। বার্জার পেইন্টস, 100 years of trust। আয়ুর্বেদ আচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়। ডলার বিগ বস, ফিট হ্যায় বস। পার্টনার বাই আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। ডিআইটিএম কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। ট্রাভেল লাইভ, ওয়ে ট্রাভেল মিটস প্যাশন।
ক্লাস 12 এর পর ভবিষ্যতের পথ জর্জ কলেজ। আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপর বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। MCKB Institute of Engineering, your launchpad to successful careers. Bell no wire, no fire. নিউজ ফ্ল্যাশ। মেট্রো ফার্মা, সঠিক ওষুধ, উচিত দাম, মেডিসিনের জগতে নির্ভরতার সেরা নাম। बेटा मेरे कंधे और पैर अब कमजोर हो गए, लगता है अब ये सपना रिटायर करना पड़ेगा। तेरे सपने मेरी आंखों में खिले। कंधों से ऑफिस चल जाएगा, पैरों से आपका सपना चलाऊंगी माँ। तेरी दिल से बुनी, रिश्तों से जुड़ी पिंक लेगिंग्स, वर्क पिंक प्ले। এক ঝলকে পুলিশের অন্দরেও দলবাজি, পুলিশে পুলিশ মন্ত্রীর নিশানায়। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না। যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও। বালুরঘাটের সঙ্গে জলপাইগুড়িতেও ভোটার কার্ড, সুকান্ত স্ত্রীর বিরুদ্ধে কমিশনের নালিশ, সিও দপ্তরের রিপোর্ট তলব। কারো নাম যদি দু জায়গায় থাকে, দায় তো সেই জেলা প্রশাসনের। মাওবাদীদের বিরুদ্ধে ছত্তিশগড়ের ম্যারাথন অভিযান, এনকাউন্টারে কোটি টাকা পুরস্কার মূল্যের শীর্ষ নেতা বাসব রাজ সহ 27 জন নিহত, এক জওয়ানেরও মৃত্যু, আহত এক। কলকাতা সহ দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির বৃষ্টি। ঝড়ে ওভারহেড তারে গাছ পড়ে আগুন, রেজিনগরে অল্পের জন্য শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারের রক্ষা। এক ঝলকে আমাদেরকে যদি কেউ উইক করার চক্রান্তে লিপ্ত হয়, আমাদের যদি জনপ্রতিনিধির সংখ্যা কমিয়ে দেওয়ার জন্য কেউ যদি পিছন থেকে অন্যরকম প্ল্যান মাফিক কাজ করে, তো আমি সেই জায়গাটাতে আমার দলের নেতৃত্বর কাছে একটা বিশেষ কোম্পানির কিছু ব্যক্তিকে দিয়ে এই মুসলিম অধিষ্ঠিত মুসলিম ভোটাররা যেখানে মেজরিটি, যেখানে তারা ভোট দিয়ে যেটা করবে সেটাই সে ইলেক্টেড হবে, সেই জায়গাগুলোর সার্ভে রিপোর্ট কি বলছে এটা আমি করিয়ে, নেত্রীর মতো করবেই, আইপ্যাকের মতো করছে। আমি এটা স্পেশালভাবে করে এই রিপোর্ট আমি আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। যাদের জনভিত্তি থাকবে, যাদের জনগণের সমর্থন থাকবে, সেই ভোটে লড়বে। যদি সার্ভেতে আমার নামে নেগেটিভ আসে, আমিও নির্বাচন থেকে এটা দল গুরুত্ব দেওয়ার বিষয় তো না। আমার নেত্রীর কাছে আমি সেই তথ্যটাকে তুলে ধরার জন্য তো আমাকে তো একটা সাপোর্টিং রেকর্ড চাই, যে আমি কেন এই কথা বলছি, কেন আমি কোনো একটা বিধায়ককে টিকিট না দেওয়ার জন্য সুপারিশ করছি। তা সেটা আমার সুপারিশ হবে না, সেটা সেখানকার মেজরিটি পাবলিক, মেজরিটি ভোটার যদি সেইটা চাই, সেটাকে নেত্রীর কাছে আমি উত্থাপন করব। উনি তার ব্যক্তিগত বক্তব্য বলেছেন, তার এই বক্তব্য দল অনুমোদন করে না। এই ধরনের কথাবার্তা দলের কোনো দায়িত্বপূর্ণ পদে থাকা জনপ্রতিনিধি বারবার এই ধরনের কথা বলাটা ঠিক নয়। উনি যা বলেছেন, ওনার ব্যক্তিগত কথাবার্তা বলেছেন, এ ধরনের কোনো কথা দল অনুমোদন করে না। গোটা বিষয়টা দলের সিনিয়র নেতৃত্ব নজর রাখছেন। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। एबीपी आनंद एगिए थाके एगिए राखे विद अजंता शूज, कदम कदम बढ़ाए जा।
চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 19 তারিখ বলেছিলেন, একেবারে তাদের লক্ষণ রেখা, আন্দোলনের লক্ষণ রেখা মনে করিয়ে দিয়েছিলেন, সীমারেখাটা স্পষ্ট করে দিয়েছিলেন। আমি এখানেই তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, রাজ্য সরকারের আইনজীবী, তারা হাইকোর্টে বলছেন শিক্ষক শিক্ষিকারা তারা গুন্ডামি করেছেন। তাদের প্রশ্ন যে এরা কি শিক্ষক, এরা কি রাজ্যের শিক্ষক? আমি যদি এইভাবে দেখি যে এই রাজ্যের শিক্ষক যোগ্য এবং অযোগ্যের একেবারে এই মাপকাঠিতে পেলে যে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন এবং সেটা রাজ্য সরকার পরীক্ষা নিয়েছে, এসএসসি পরীক্ষা নিয়েছে, রাজ্য সরকার অনুমোদিত সংস্থা তারা পরীক্ষা নিয়েছে, এসএসসি পরীক্ষা নিয়েছে, এবং যদি অযোগ্য হয় তারা পয়সা দিয়ে যদি চাকরি পেয়ে থাকে, সেই পয়সা দিয়ে চাকরি পাওয়ার জায়গাটা কারা করে দিল? অন্য রাজ্যের কেউ নয় তো। দেখুন, এই তৃণমূল নাকি বলছে আইনের কথা। কোন আইনে বলে যে ঘুষ নিয়ে অযোগ্যদের চাকরি দিতে হবে, আর তার জন্য আজকে এই সমস্ত সমস্যাগুলো হয়েছে? আজকে আপনি দুটো জিনিস কখনো এই মুখ্যমন্ত্রীর মুখে শুনবেন না, যে আমি বলছি এসএসসি কে যোগ্য অযোগ্যর প্রার্থী তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দিতে, আপনি কখনো শুনবেন না। আপনি ওনার মুখে শুনবেন না যে সুপ্রিম কোর্ট যখন 6000 অযোগ্যদের চাকরি বাতিল করলো এবং পয়সা ফেরত দিতে বললো, উনি একবারও বলবেন না যে আপনারা কাকে পয়সা দিয়েছিলেন, কাকে পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন। কারণ উনি জানেন সেই পয়সার ভাগ কালীঘাটে গিয়েছে, কালীঘাটে জমা রয়েছে সেই পয়সা, সেটা উনি জানেন বলে সেই প্রশ্নটা কিন্তু উনি কখনো করবেন না। আজকে এই দুটো জিনিস হলেই এই যারা অযোগ্য তারা হচ্ছে চলে যেত, যোগ্যরা চাকরি পেত, আর যারা পয়সা নিয়েছে তারা চলে যেত, কিন্তু উনি সেটা করবেন না। আমি বলছি যে আইন হাতে তুলে নিতে হবে, কারণ যে পুলিশের আইন রক্ষা করার কথা, যে লোকগুলো টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে তাদের, আমি বলছি আমাকে শেষ করতে দিন, আমাদের স্টুডিওতে বসে, ঠিক আছে আপনারা আপত্তি করুন। আমি বলছি যে টাকা নিয়ে যারা চাকরি বিক্রি করলো এবং সেই কারণে এই লোকগুলো চাকরি চলে গেল, টাকা কি তারা ফেরত দেবে না? টাকা ফেরত না দিলে গাছে বেঁধে রাখতে হবে, কোনো অন্য রাস্তা নেই। আরে মুখ্যমন্ত্রী আরে কিসের সিবিআই তদন্তের ভার বলছেন তন্ময়দা যে 6000, তাহলে আমি বলবো তন্ময়দাকে যে 6000 যখন আপনি ঠিক করে দিচ্ছেন যে এরা হচ্ছে যে বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাহলে 25700 শিশেন্দুদা একবারে সুপ্রিম রায় চাকরি চলে গেল। এবার পুলিশ যা ঢাকতে মরিয়া তা হলো শাসক দলের মুখ্যমন্ত্রী, তো ভাই পুলিশ যাকে ঢাকতে মরিয়া তা হলো শাসক দলের দৌরাত্ম্য এবং দুর্নীতি। আজকে দুর্নীতি যে জায়গায়, আজকে বলছেন আন্দোলনের লক্ষ্য রেখা, আজকে দুর্নীতির লক্ষ্য রেখাটা কোথায়? থামো। আচ্ছা শোনো, আমি বলছি যে পুলিশ নাকি 19 জন না 17 জন ইনজিওর্ড হয়েছে, 19 জন ইনজিওর্ড হয়েছে। আচ্ছা, এদের হাতে কি অস্ত্র ছিল? কোথায় তুমি সারা সংবাদ মাধ্যম তোমরা পড়ে রইলে, কোথায় বড় কিসের আঘাত? না না, আরে বাবা, তাহলে তারা আহত হলো কিভাবে? তাহলে তারা আহত হলেন কিভাবে? প্রেসক্রিপশনে তো ব্রুফেন বা ক্যালপল ছাড়া আর প্যান্ডি ছাড়া অন্য কোনো মেডিসিন কোনো অ্যাডভাইস করেনি, এবং প্রেসক্রিপশন ম্যানেজ করাও যায় সেরকমভাবেই করেছে। তা আমার কথা হচ্ছে, আহত হওয়ার সরঞ্জামটা কি ছিল শিক্ষক শিক্ষিকার হাতে? তাহলে এই শিক্ষক শিক্ষিকার এবং অ্যাসাল্ট অন পাবলিক সার্ভেন্ট, আর এরা যে পাবলিক সার্ভেন্ট তার প্রতি যখন ক্রিমিনালরা যখন অ্যাসাল্ট করছে উইদিন দি ভিউ অফ দ্য পুলিশ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নাই। সেই কারণে কি পুলিশ এইরকম ব্যবহার করতে পারে? আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অনেক খবর নিয়ে ফিরছি।